মাঝেই কেটে গেছে 3 দিন। এই 3 দিনে সুগা জিমিনের দেখা হয়েছে বেশ কয়েকবার। সুগা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলতে চেয়েছে জিমিনকে, কিন্তু জিমিন এড়িয়ে গিয়েছে। এই 3 দিনের একদিনও দেখা হয়নি তে আর জাংকুকের। তবে কাজের সুবাদে কয়েকবার কলে কথা হয়েছে। তে বসে ল্যাপটপে কাজ করছিল, ঠিক সেই সময় জিমিন দৌড়ে এসে তার কেবিনে ঢোকে আর হন্তদন্ত হয়ে বলতে শুরু করে, তে এসব কি শুনছি? হানসুহির সাথে কে করলো এসব? তুই করিসনি তো সব? তে ল্যাপটপে চোখ রেখে বলল, কিসের কথা বলছিস তুই জিমিন? কি করেছি আমি? তোর কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। জিমিন রেগে বলে, বুঝতে পারছিস না আমি কিসের কথা বলছি? ঠিক আছে দেখ তাহলে। এই বলে জিমিন টিভিটা চালিয়ে দেয়। সেখানে বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজে লেখা আছে, কাল রাতে নিজ বাড়ি থেকে কিম কোম্পানির এমপ্লয়ি মিস হানসুহির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কোনো আন্ডারওয়ার্ল্ড এজেন্ট ছিল, হয়তো সেখানকার কিছু কারণে ভিকটিম সুইসাইড করেছে। এতটুকু পরেই জিমিন টিভিটা বন্ধ করে দেয়। জিমিন তার দিকে তাকাতে তার ল্যাপটপটা জিমিনের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোর যা প্রশ্ন আছে সবকিছুর উত্তর এখানে পেয়ে যাবি। ডেস্কে বসে পায়ের ওপর পা তুলে একই খবর বারবার রিভাইন্ড করে দেখছে জাংকুক। সে বুঝতে পারছে না যে মানুষকে তার মারার কথা ছিল তাকে কি মারলো। সেই সময় সুগা এসে কেবিনে ঢুকলো। সুগাকে দেখে জাংকুক বসা থেকে উঠে বলল, ভাইয়া কিম কোম্পানিতে যাব, আমাকে জানতেই হবে আমার শত্রুকে কে মারলো। সুগা বলে, তোর কি কাউকে সন্দেহ হচ্ছে? কোনো কারণে তুই তেকে সন্দেহ করছিস না তো? জাংকুক বলে, সেটা তো সেখানকার সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে। সুগা আর জাংকুক চলে আসে কিম কোম্পানিতে। জিমিন ফোন চালাতে চালাতে সেদিক দিয়ে যাচ্ছিল। জিমিনকে দেখে সুগা ডাক দিয়ে বলে, মিস জিমিন। জিমিন সেদিকে গিয়ে হাত মেলাতে মেলাতে বলে, হ্যালো মিস্টার সুগা। হ্যালো মিস্টার জাংকুক। সুগা হাত মিলিয়ে বলে, মিস জিমিন, শুনলাম আপনাদের একজন এমপ্লয়ি সুইসাইড করেছে। জিমিন বলে, আপনি ঠিক শুনেছেন। সুগা বলে, আসলে হানসুহির মৃত্যুর কারণে আমাদের কোম্পানিতে অনেক প্রভাব পড়ছে, তাই আমরা আপনাদের সিসিটিভি ফুটেজ দেখতে চাই। জিমিন বলে, আমরা এইভাবে আপনাদের সিসিটিভি ফুটেজ দেখাতে পারি না। তখনই জাংকুক কিছুটা গম্ভীর হয়ে বলে, দেখুন মিস জিমিন, যেহেতু আমরা এই কোম্পানির সাথে পার্টনারশিপ করছি তাই আমরা সিসিটিভি ফুটেজ দেখতেই পারি। জিমিন এবার কিছুটা বিরক্তি নিয়ে বলে, আমি জানি মিস্টার জাংকুক, তবে যেহেতু তেমএম এই কোম্পানির হেড, তাই আমরা ওনার পারমিশন ছাড়া আপনাদের সিসিটিভি ফুটেজ দেখাতে পারি না। জাংকুক বলে, বেশ, তাহলে চলুন মিস তের সাথে কথা বলা যাক। জিমিন তের কেবিনের সামনে গিয়ে বলে, আসবো ম্যাম। আসুন মিস জিমিন। জিমিন ভেতরে গিয়ে সম্মানসূচক মাথা নাড়িয়ে বলে, ম্যাম, মিস্টার জাংকুক আর মিস্টার সুগা এসেছেন আপনার সাথে দেখা করতে। তে মাথা তুলে দেখতে পায় জাংকুক আর সুগা তার সামনে দাঁড়িয়ে আছে। তে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, হ্যালো মিস্টার জাংকুক। হ্যালো মিস্টার সুগা। সো হোয়াটস গোয়িং অন? দাঁড়িয়ে আছেন কেন, বসুন। জাংকুক নিষ্পলক হয়ে তাকিয়ে আছে তের দিকে। এই মেয়ে তাকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলছে। এই মেয়ের দিকে তাকিয়ে শ্বাসটিতে ভুলে যায় জাংকুক। কেন এমন হয়? এটা কি শুধুই ভালো লাগা নাকি অন্য কিছু? জাংকুকের ধ্যান ভাঙিয়ে তে বলে, মিস্টার জাংকুক, এনি প্রবলেম? জাংকুক নিজেকে সামলে বলে, নো মিস্তে। তে বলে, তো কি নিবেন বলুন? ঠান্ডা, গরম? মিস জিমিন, ওনাদের আমাদের ক্যান্টিনের বেস্ট কফিটা এনে দাও। জাংকুক বলে, না থাক, ওসবের দরকার নেই, আপনি শুধু আপনাদের সিসিটিভি ফুটেজ দেখতে দিন। হানসুহির মৃত্যুর জন্য আমাদের কোম্পানিতে অনেক সমস্যা হচ্ছে। যেহেতু আমরা একে অন্যের সাথে পার্টনার, তাই আমি দেখতে চাই সেদিন হানসুহির সাথে ঠিক কি হয়েছিল। তে বলে, দেখুন মিস্টার জাংকুক, আমরা আমাদের সিকিউরিটির প্রাইভেসি অ্যাক্সেস কাউকে দিতে পারি না। আর আপনারা আমাদের পার্টনার হলেও এগ্রিমেন্টে কোথাও লেখা ছিল না যে আপনারা চাইলেই আমাদের প্রাইভেসিতে ইন্টারফেয়ার করতে পারবেন। তবু আপনারা যেহেতু এত করে চাইছেন, তাই আমি আপনাদের নিজেই সব সিসিটিভি ফুটেজ দেখাবো। চলুন। কম্পিউটারের সামনে বসে আছে জাংকুক আর সুগা। তাদের পেছনেই দাঁড়িয়ে আছে তে আর জিমিন। সেদিনের ফুটেজ বেশ কয়েকবার রিভাইন্ড করে দেখছে জাংকুক। কোনো কিছুই খুঁজে না পেয়ে রাগে টেবিলে সজোরে আঘাত করে জাংকুক। এইসব দেখে তে জিমিনের দিকে তাকাতেই জিমিন তেকে চোখ মেরে দেয়, আর তাতে তের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। এবার তে বলে ওঠে, মিস্টার জাংকুক, কিছু খুঁজে পেলেন? আমাদেরকেও একটু জানান প্লিজ। জাংকুক বলে, না মিস্তে, আপাতত খুঁজে পাইনি, তবে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব যে আসল খুনি কে।
তে এবার কিছুটা কনসার্ন হওয়ার অভিনয় করে বলে, আশা করি আপনি খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন, আর এই কাজে আমাদের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার। জাংকুক আর সুগা চলে যেতেই জিমিন দৌড়ে তের কেবিনে গিয়ে তেকে জড়িয়ে ধরে কয়েকবার ঘুরে বলে, উফ তে, যা দিলি না। আচ্ছা তুই কি করে জানলি যে জিয়ন জাংকুক সিসিটিভি ফুটেজ চেক করতে আসবে? তে একবার বাঁকা হেসে বলে, আরে জিমিন, তুই হয়তো ভুলে গেছিস, আমি নিজেও কিন্তু একজন মাফিয়া। জিয়ন জাংকুককে তো আসতেই হতো। জিমিনের দিকে ল্যাপটপ ঘুরিয়ে দিয়ে তে বলে, তোর যা প্রশ্ন আসছে সবকিছুর উত্তর এখানে পেয়ে যাবি। জিমিন ল্যাপটপে থাকা ভিডিও ফুটেজটা অন করে দেখতে পায় সেদিনে তাদের সব কথা দরজায় দাঁড়িয়ে শুনেছিল হানসু। জিমিন তের মুখের দিকে তাকাতেই তে বলে ওঠে, হ্যাঁ জিমিন, তুই ঠিকই দেখছিস। সেদিন আমি যে দেওয়ালের কানের কথা বলেছিলাম সেটা হানসুহি ছিল। আসলে সেদিন তে যখন দেখলো দরজায় দাঁড়িয়ে কেউ তাদের কথা শুনেছিল, তখনই সেই সিসিটিভি ফুটেজ চেক করে, আর তখনই সে হানসুহিকে দেখতে পায়। তারপরে সে হানসুহিকে কল দিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সেখান থেকে তার ছেলেরা হানসুহিকে কিডন্যাপ করে তাদের টর্চার রুমে নিয়ে গিয়ে বেঁধে রাখে। একটু পর তে রুমে ঢুকতেই হানসুহি বলে ওঠে, আমি জানতাম তুই কিম তে-ইয়ং, শুধু শিওর হওয়ার জন্য এত নাটক করতে হলো। তে হানসুহি কিছুটা সামনে গিয়ে বলে, ইস তাই নাকি? জেনে যেহেতু গেছিস, এখন তো তাহলে তোকে মরতে হবে। তবে তার আগে বল, তুই কার জন্য কাজ করিস? হানসুহি তাচ্ছিল্য হেসে বলে, আমি মরে গেলেও বলবো না আমি কার জন্য কাজ করি। তে কিছুই বলে না, শুধু বাঁকা হাসে। তে গিয়ে সংকাংকে বলে, একে এত টর্চার করবি যাতে ওর পেটে থাকা জন্মের আগের সত্যি কথাটাও বেরিয়ে আসে। তবে দেখিস শরীরে যাতে কোনো আঘাতের চিহ্ন না থাকে। টানা 3 দিন টর্চার করার পর কাল রাতে সংকাং থেকে কল দেয় আর বলে, ম্যাম, হানসু সব স্বীকার করেছে, সে কাই গ্যাং এর জন্য কাজ করত। কাই গ্যাং হয়তো সন্দেহ করেছে আপনি কিম তাইয়ং, তাই হানসুহিকে এমপ্লয় সাজিয়ে কিম কোম্পানিতে পাঠিয়েছে। তে সবটা শুনে বলে, সব জেনে যখন গিয়েছ, এখন বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। ওকে ওর বাড়িতে নিয়ে গিয়ে ঝুলিয়ে দাও। আর ও যে জায়গায় নারী পাচার করতো সেখান থেকে কিছু ছেলেকে ধরে ওর অপকর্মের একটা রিপোর্ট বানিয়ে পুলিশকে সিক্রেট এজেন্টের মাধ্যমে দিয়ে দাও। তের সব কথা শুনে জিমিন বলে, তুই তো জিনিয়াস তে, কিন্তু তে তুই কি করে জানলি যে জিয়ন জাংকুক আসবে? এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে কাই গ্যাং তে এবং জাংকুক দুজনেরই চরম শত্রু। তে বলে, আরে সুহি যেহেতু কাই গ্যাং এর মেম্বার, তাই বুঝতে পেরেছিলাম যে জিয়ন জাংকুক খবর নিতে আসবে। জিমিন একটা আনন্দের নিঃশ্বাস ফেলে বলে, তবে যাই বলতে আমার টাইমিংটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আমি ফুটেজ ডিলিট করে আসতে ওদের এন্ট্রি হলো। আসলে জাংকুকরা যখন এসে পৌঁছালো তখনই জিমিন ফুটেজ কারচুপি করে ফোন চালাতে চালাতে বের হয়ে এসেছিল। তে হেসে বলে, যা বলেছিস একদম পারফেক্ট টাইমিং, তবে অভিনয়টাও শেয়ার করেছিস। আসবো তে ম্যাম। এ বলে তারা দুজনেই হাসতে থাকে। রাতের অন্ধকার ঘিরে ধরেছে পুরো শহরটাকে, আর সে অন্ধকার ভেদ করে রাতের আকাশে উকি দিচ্ছে এক টুকরো চাঁদ। ভেসে বেড়ানো মেঘগুলো চাঁদের সৌন্দর্য ঢাকতেই ব্যস্ত। হাতে গিটার নিয়ে ছাদের কার্নিশে বসে আছে জাংকুক। হাত বোলাতেই টুংটাং শব্দ তুলছে গিটার, আর সেই শব্দে জাংকুক বারবার হারিয়ে যাচ্ছে তার হৃদয়ে ঝড় তোলা সেই রমণীর চিন্তায়। জাংকুকের চিন্তারা ছুটে পালিয়ে যায় কারো উপস্থিতিতে। জাংকুক পিছনে ফিরে তাকালো, দেখলো তার বাবা এসেছে, কিম নামজুন, এক সময়ে বিখ্যাত মাফিয়া বস। আসলে জাংকুকের এই মাফিয়া হওয়াটা পারিবারিক ভাবে। নামজুন বলে, কিরে জাংকুক, কি হলো তোর? একটু বেশি খুশি মনে হয় আজ। অনেক খুশি না হলে তো তুই গিটার নিয়ে বসিস না। জাংকুক বলে, খুশি তো বটেই। হানসুহির মৃত্যুর খবর শুনুনি? নামজুন বলে, না না, একটা সাধারণ স্পাইয়ের মৃত্যুতে তো তুই এত খুশি হবি না। সত্যিটা বল জাংকুক। জাংকুক হেসে বলে, উফ আব্বু, তুমি কিভাবে সব বুঝে যাও? আসলে আব্বু, আই এম ফেল ফর সামওয়ান। নামজুন বলে, কি সত্যি? তা কে সে মেয়ে শুনি, যাকে তা গ্রেট জিয়ন জাংকুকের মনে ধরেছে? জাংকুক হেসে বলে, কিম কোম্পানি সিইও কিম তে। আমি জানি না এই অনুভূতিকে কি বলে, শুধু জানি তার সামনে গেলে আমি সব কিছু ভুলে যাই, এমনকি নিঃশ্বাস নিতেও। নামজুন জাংকুকের কাঁধে হাত রেখে বলে, আমি জানি জাংকুক তোর কেমন অনুভূতি হচ্ছে, কারণ আমি যখন প্রথম তোর মায়ের প্রেমে পড়েছিলাম
সেদিন আমারও এমনই অনুভূতি হয়েছিল, তাই বলছি অল দ্য বেস্ট। অফিস শেষ করে হাসপাতালের দিকে যাচ্ছিল তে, হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। শত চেষ্টায় গাড়িটা ঠিক করতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির 14 গোষ্ঠী উদ্ধার করছে তে। তখনই তের সামনে একটা গাড়ি এসে থামে, আর সে গাড়ি থেকে বেরিয়ে আসে জাঙ্কুক। জাঙ্কুক তেকে বলে, আরে মিস তে, আপনি এখানে কি করছেন? তে কিছুটা বিরক্তি নিয়ে বলে, আর বলবেন না, এই অপদার্থ গাড়িটাকে এখনই মাঝ রাস্তায় খারাপ হতে হলো। তের কথা শুনে জাঙ্কুক মুখ টিপে হেসে বলে, মিস তে, আপনার যদি সমস্যা না থাকে তাহলে আপনি আমার সাথে আসতে পারেন। তে জাঙ্কুকের কথা শোনা মাত্রই না করে দেয়, আর মনে মনে ভাবতে থাকে জাঙ্কুকের সাথে কোনোভাবেই হসপিটালে যাওয়া যাবে না, তাহলে জাঙ্কুকের আসল পরিচয় জেনে যাবে। কিন্তু জাঙ্কুকও তো ছাড়ার পাত্র না, সেও তেকে এটা সেটা বুঝিয়ে এক প্রকার টেনে গাড়িতে বসায়। কিছু দূর যাওয়ার পর জাঙ্কুক তেকে জিজ্ঞাসা করে কোন হসপিটালে যাবে। তে কিছুটা ইতস্তত হয়ে বলে, আইজি হসপিটালে। জাঙ্কুক বলে, আরে ওই হসপিটালে তো আমিও যাচ্ছিলাম, তখনই রাস্তায় আপনার সাথে দেখা হয়, হোয়াট আ কোইন্সিডেন্স। তে জাঙ্কুক এসে পৌঁছেছে হসপিটালে। তে জাঙ্কুককে বলে, মিস্টার জাঙ্কুক, আপনি সামনে যান, আমি একটু রিসেপশন থেকে আসি। এ বলে তে জাঙ্কুককে পাঠিয়ে নিজে লুকিয়ে পড়ে একটা দেওয়ালের পেছনে। কিছু দূর যেতে জাঙ্কুকের সাথে একটা মহিলার দেখা হয়। সে মহিলা আর কেউ না, ডক্টর কিম sok জিন। জাঙ্কুক জিনকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাকে আমার কিছু বলার আছে। জিন জাঙ্কুককে ছাড়িয়ে বলে, জাঙ্কুক, তাড়াতাড়ি বাড়ি চল, তোর আব্বুর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এ বলে তারা দুজন বেরিয়ে যায়। জাঙ্কুকের মুখে আম্মু ডাক শুনে তে হতবাক হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে, বাহ, এখানেও বিশ্বাসঘাতকতা। যাকে প্রথম দেখাতে নিজের মায়ের মতো বিশ্বাস করতে শুরু করেছিলাম, সেও বিশ্বাসঘাতকতা করলো। যাই হোক, আব্বুকে আর এখানে রাখা যাবে না। তো তখনই কল করলো সংকাংকে, কোথায় তুই? এখনই অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে আয়, আব্বুকে শিফট করতে হবে। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকে জিন। ড্রয়িং রুমে বসে আছে নামজুন। জিন গিয়ে নামজুনের পাশে বসে আর বলে, নামজুন, সোবিন ভাই মারা যায়নি। কি কি বলছো তুমি জিন? সত্যি বলছি নামজুন, আমি আজ তাকে হসপিটালে দেখেছি। হসপিটালের করিডোরে হাঁটছিল জিন, তখনই একজন ডাক্তারকে 102 নম্বর কেবিন থেকে যেতে কৌতূহলবশত তিনিও সেই কেবিনের সামনে যান। সেখানে গিয়ে জিন সোবিন সাহেবকে দেখে হতবাক হয়ে যায়, আর তখনই বেরিয়ে আসে বাড়ি আসার উদ্দেশ্যে। জিনের কথা শুনে নামজুন তখনই বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে 102 নম্বর কেবিনে ঢুকে জিন, নামজুন, সুগা আর জাঙ্কুক। তারা কেবিনে ঢুকে দেখতে পায় পুরো কেবিন ফাঁকা। আড়াল থেকে তাদের কেবিনে ঢুকতে দেখে তাচ্ছিল্য হেসে হসপিটাল থেকে বেরিয়ে যায় তে। জিন ফাঁকা কেবিন দেখে নামজুনকে বলে, এটা কি করে সম্ভব? আমি তো সোবিন ভাইকে এই কেবিনেই দেখেছিলাম। তুমি বিশ্বাস করো নামজুন, আমি সোবিন ভাইকে সত্যিই দেখেছি। আমি জানি জিন, তুমি মিথ্যা কথা বলতে পারো না। তুমি বলেছো, তার মানে কিছু তো একটা হয়েছিল এখানে। জাঙ্কুক, সিসিটিভি ফুটেজ চেক কর, সত্যিটা আমাকে জানতেই হবে।